দেখেন, একের গ নম্বর সমস্যায় বলতেছে যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 36 এর গুণনীয়ক এবং এক্স এর গুণিতক। আচ্ছা, এখানে এক্স হবে না, এটা হচ্ছে যে 6 হবে, হ্যাঁ? মানে 6 এর গুণিতক হবে। অর্থাৎ এক্স হবে এন মানে স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর যে মানগুলো নিব আমরা এই সেটের জন্য সেগুলো হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। ঠিক আছে? তো সমাধানে আমরা ওটা বলছি যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট। আচ্ছা, গুণনীয়ক আর গুণিতকটা কি আমরা একটু পরে এখানে দেখতেছি। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 4 5 চলতেই থাকবে, এটা কোনো শেষ হবে না। এখানে আমাদের কি বলছে 36 এর গুণনীয়ক বের করতে বলছে। 36 এর গুণনীয়ক, তো 36 এর গুণনীয়ক কারা বা গুণনীয়কটা কি? আমরা জানি গুণনীয়ক হচ্ছে যে একটা সংখ্যাকে যে সংখ্যাগুলা গুণ করলে ওই সংখ্যাটা পাওয়া যাবে, ওই সংখ্যাগুলোই হচ্ছে সেই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ 36 এর যদি আমরা গুণনীয়ক বের করতে চাই তাহলে কি সংখ্যা গুণ করলে 36 কে পাওয়া যাবে সেগুলোই হচ্ছে 36 এর গুণনীয়ক। আমরা যদি একটু দেখি, প্রথমে ১ আর 36 যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? 36 পাবো, তাই না? 18 আর ২ যদি গুণ করি তাহলে কি পাবো? 36 পাবো। ৩ আর ১২ গুণ করলে কত? 36। ৪ লং 36, ৬ ৬ 36। অর্থাৎ এই সংখ্যাগুলা আমরা গুণ করে কত পাচ্ছি? 36 পাচ্ছি। তার মানে এগুলাই হচ্ছে 36 এর গুণনীয়ক। ওকে? তার মানে 36 এর গুণনীয়ক সমূহ হচ্ছে কত? 1, দেখেন এদিক থেকে মিলান। 1, 2, 3, 4, 6, ২টা 6 আছে, একটা নিব। 9, 12, 18, 36। এই যে মিল করেন এখান থেকে। এদিক থেকে আসেন, এদিক থেকে এদিক দিয়ে যান। ইউ আকৃতি। তো এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এরপর কি বলছে? 6 এর গুণিতক। তো গুণিতক জিনিসটা কি? গুণিতক হচ্ছে যে মানে যার গুণিতক বলবো ওই সংখ্যাটা হচ্ছে নামতাটা। হুম? যেমন এখানে আমাদের 6 এর গুণিতক বলছে, 6 এর ঘরের নামতা পড়েন। 6 অক্ষে 6, 6 দ্বিগুণে 12, ৩ 6 18, ৬ 6 আ ৪ 6 24, ৫ 6 30, ৬ 6 36। তো যার গুণিতক বলবো ওর হচ্ছে নামতাটাই আমাদের আছে কি? গুণিতক। হুম? তো দেখেন এখানে 36 আছে, এইজন্য আমরা এখানে 36 পর্যন্ত এনেছি। এর কিন্তু আরো আছে, তাই না? তো ওগুলো নিয়ে নেই। কেন নিয়ে নেই? এই যে এখানে 36 আছে, এইজন্য আমরা এখানেও 36 পর্যন্ত নিয়েছি। এই ডট, ডট আছে মানে এদিকে আরো আছে। ওকে? এটা বুঝে নিতে হবে। ওকে, তাহলে অতএব 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকগুলো হলো ২ টার মধ্যে মিল কোথায়? 36 কোন সংখ্যাগুলো ২ জায়গাতে আছে? দেখেন এখানে এই যে 6, 36 এর গুণনীয়কেও আছে, 6 এর গুণিতকেও আছে। তারপর এখানে 12, এখানেও 12, 18, এখানে 18, তারপর এখানে 36, এখানে 36। ঠিক আছে? তার মানে 6, 12, 18, 36 এই সংখ্যাগুলো আমাদের ২ জায়গায় আছে। মানে এই সংখ্যাগুলা 6 এরও গুণিতক এবং 36 এরও গুণনীয়ক। তার মানে নির্ণয় সেট আমরা লিখতে পারি 6, 12, 18, 36। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নির্ণয় সেট বা অ্যান্সার। ওকে? এবারে আসেন ২ এর ঘ নম্বর সমস্যার সমাধানে। ঘ নম্বরে কি বলছে? ঘ নম্বরে বলছে যে x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than 264। তার মানে x এর মান হবে প্রথমত স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয়ত ওই সংখ্যাটা ঘন করলে বা কিউব করলে 25 এর থেকে বড় হবে মানটা, আর পাওয়ার 4 করলে 264 থেকে ছোট হবে। এরকম সংখ্যাগুলা যেগুলো আছে সেগুলোর মান নিতে হবে। তো আমরা লিখলাম যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা ছোট এবং চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট তাদের সেট। ঠিক আছে? এখন আসেন, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 4 5 6 যা চলতেই থাকবে। এখানে x এর মান আমরা প্রথমে 1 নিলাম। 1 এর উপরে কিউব করলে কত পাচ্ছি? 1, যেটা 25 এর থেকে ছোট নয়। তাহলে 1 নট গ্রেটার দ্যান 25 এবং x টু দি পাওয়ার 4 এর মান আমরা কত নিলাম? আহ মানে x টু দি পাওয়ার 4 এখানে 1 বসালাম, x এর জায়গায়। তাহলে এখান থেকে 4 যেটা 264 থেকে ছোট। অর্থাৎ এই শর্ত পূরণ হচ্ছে, প্রথমটা হচ্ছে না পূরণ। অনুরূপভাবে 2 নিলাম, 2 এর উপরে কিউব করলে 8 যেটা 25 এর থেকে ছোট নয়।
হ্যাঁ? 25 থেকে ছোট নেয় বলতে 25 থেকে বড় নেয়, হ্যাঁ? আবার 4 বসাইলে কত 16 আসতেছে। তার যেটা যদি 264 থেকে ছোট। অনুরূপভাবে 3 বসাইলে সেটা 27 আসতেছে 25 থেকে যেটা বড়। তার মানে এই শর্তটা পূরণ হচ্ছে। 4 বসাইলে সেটা 81 এটাও পূরণ হচ্ছে। ওকে। এবার x এর মান 4 হলে সেটা হচ্ছে কিউব। তাহলে 64 তাহলে 64 হচ্ছে কি 25 থেকে আ বড়। তার মানে এটা শর্ত পূরণ হচ্ছে। আবার 4 করলে সেটা 256 যেটা 264 থেকে ছোট। তার মানে এই ২ টা শর্তই পূরণ করতেছে। 3 এবং 4 ২ টা শর্তই পূরণ করল। এবার আসেন 5 এ। 5 এ করলে 125 যেটা 25 থেকে বড়। ওকে ঠিক আছে। পূরণ করলে শর্ত। 4 করলে কত আসছে 625 যেটা 264 থেকে ছোট নয়। তার মানে x এর মান 5 দিলে সেটা হচ্ছে কত? আমাদের ২য় শর্তটা পূরণ করতেছে না। তার মানে আমাদের সবগুলা শর্ত বা ২ টা শর্তই পূরণ করতেছে কে? 3 এবং 4 তার মানে আমরা বলতে পারি যে অতএব শর্ত অনুসারে গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যাসমূহ 3, 4 অতএব নির্ণয় সেট 3, 4 সেটে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ওকে? তো এই ছিল আমাদের গ এবং ঘ নম্বর সমস্যার সমাধান। ১ নম্বর সমস্যা সমাধান শেষ।